আপনারা জানেন আমার পিতা মরহুম আজাদ অ্যাডভোকেট রহমতুল্লাহ সাহেবকে আপনারা ৬বার নির্বাচিত করেছিলেন ভোট দিয়ে। তিনি একটা শান্তি শ্রীপুর, উন্নয়নের শ্রীপুর, স্বপ্নের শ্রীপুর তৈরি করে রেখে গিয়েছিলেন আপনাদের জন্য। কিন্তু সেই স্বপ্ন তো একেবারে পুরোপুরি ভাবে তিনি বাস্তবায়ন করে যেতে পারেন নাই। যখন আমার পিতা প্রয়াত হলেন, শ্রীপুরের মানুষের মধ্যে আমি সেই হাহাকার দেখেছি, সেই শূন্যতা দেখেছি। মানুষ বারবার আমাদের কাছে ছুটে গেছে এবং বলেছে আপনার পিতাকে হারিয়ে আমরা সত্যিকার অর্থে নেতৃত্ব শূন্য হয়েছি, অভিভাবক শূন্য হয়েছি। আপনাদেরকে রাজনীতি করতে হবে, দায়িত্ব নিতে হবে। আমার বোনের কাছেও গেছেন, আমার কাছেও ছুটে গেছেন মানুষ। আজকের এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন, যেটা 10 বছর আগে রাজনীতিতে সিদ্ধান্ত দিয়ে আমি নিজেই উপজেলা চেয়ারম্যান তৈরি করতাম, আমি কেন এখানে আসবো? আমি যদি হতে চেতাম আমি তো 10 বছর আগে উপজেলা চেয়ারম্যান হতে পারতাম, 15 বছর আগে উপজেলা চেয়ারম্যান হতে পারতাম। এই ক্ষমতার যোগ আমার নাই। আপনারা আমাদের সাথে 30 বছর এমপি বানিয়েছেন, মন্ত্রী ছিলেন সরকারে। আমি তো ক্ষমতার মধ্যেই বড় হয়েছি। কাজে এই চেয়ার আমাকে নতুন করে কোনো ক্ষমতা দেবে না। আমি তো উপজেলা চেয়ারম্যানের যে গাড়ি, এর থেকে উত্তম গাড়ি আল্লাহ সর্বশক্তিমান আমাকে দিয়েছে। ওই গাড়িটার আমার কোনো প্রয়োজন নাই। উপজেলা চেয়ারম্যান সাহেবের যে পারিতোষিক, যে রেগুলারেশন, ওইটাও আমার প্রয়োজন নেই। আল্লাহ আমাকে আর্থিকভাবে অনেক সচ্ছলতা জীবন দান করেছেন। উপজেলা চেয়ারম্যানের যে বাড়ি, ওই বাড়ির থেকে উত্তম বাড়ি আল্লাহ আমাকে দান করেছেন, ওইটারও প্রয়োজন নাই। শুধু একটা জিনিসের প্রয়োজন, হাজার হাজার নেতা কর্মী আমার কাছে গেছেন, শান্তি শ্রীপুর তৈরি করতে চান। নৌকা এবং ট্রাককে ঘিরে দলের যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তারা বিশ্বাস করেন আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমি সেইটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে পারবো, যেভাবে রহমতুল্লাহ সাহেব সেটাকে তৈরি করেছিলেন। কারণ রহমতুল্লাহ সাহেব ৬২ বছর রাজনীতি করে আমার পরিবারকে তৈরি করে গেছেন থেকে। সেই জায়গাটাকে তারা একটা সুন্দর সমাধান চান। আরেকটা কারণে আমার নেতা কর্মীরা আমাদেরকে এখানে নিয়ে এসছেন, সেটা হচ্ছে আমার বোনকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন অধ্যাপক দিবসীকে ৭ই জানুয়ারি। তারপর তিনি মন্ত্রী হয়েছেন। মন্ত্রীত্বের ব্যস্ততা এবং সেই ব্যস্ততার কারণে মানুষের যে প্রত্যাশা, রহমতুল্লাহ সাহেব ভোট ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত মানুষের সাথে দেখা করতেন, সেই প্রত্যাশা পূরণের জন্য তারা মনে করেছেন আমাদের পরিবারের আরেকজনকে আপনাদের মাঝখানে নিয়ে আসা দরকার। এই কথাগুলো যখন হাজার হাজার নেতা কর্মী আমার উপরে যখন এসে বলেছেন, তখনই তাদের অনুরোধে একটা পর্যায়ে আমি রাজি হয়েছি। কাজে প্রার্থী আমি নই, প্রার্থী হচ্ছেন আপনারা। কাজটা হচ্ছে আপনাদের। এই প্রতীকটা ঘোড়া আমার নয়, এটা আপনাদের প্রতীক। ঘোড়া প্রতীক বেছে নিয়েছি কেন? ঘোড়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এটা একটা উত্তম প্রাণী। একে সুন্দর আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন, শক্তিশালী প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। কাজে এই জন্য অন্যান্য প্রতীক থাকা সত্ত্বেও আমি ঘোড়াকে কোরআনের আলোকে সিদ্ধান্ত নিয়ে বেছে নিয়েছি। ঘোড়াকে বেছে নিয়েছি কেন? সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল যতগুলো ন্যায় যুদ্ধ করেছেন ইসলামে, প্রত্যেকটি ন্যায় যুদ্ধে তিনি ঘোড়ার পিছে সাওয়ার হয়েছেন। কাজে এই ন্যায় যুদ্ধ হচ্ছে শ্রীপুর থেকে ভূমিদস্যুতা, শ্রীপুর থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকাসক্ততা, এগুলোর বিরুদ্ধে আপনাদের সবাইকে আমাকে লড়াই করতে হবে। এটা ঘোড়ার পিছে চড়াই করতে চায়। যেভাবে আল্লাহ রাসূল ন্যায় যুদ্ধ করেছেন, সেইভাবে সেই ন্যায় যুদ্ধ শুরু হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দুল দুল ঘোড়ায় চড়ে তাগুত শক্তির বিরুদ্ধে প্রয়োজনে শহীদ হয়ে গেছেন। তা আপোষ করেন নাই তাগুত শক্তির সাথে, খারাপ শক্তির সাথে। আমি আপনাদের সন্তান, রহমতুল্লাহ সাহেবের সন্তান। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে সৃষ্টি করেছেন তিনি, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে জন্মস্থানের মাটি আর মৃত্যুস্থানের মাটি দিয়ে। আমার পিতাতে এই জন্মস্থানের মাটি শ্রীপুর মাটি দিয়ে তৈরি করেছিলেন, মৃত্যুস্থানের মাটিও ছিল শ্রীপুর, যার ফলে শ্রীপুরে আজ তিনি শায়িত। এই মাটিতে এসে যখন আমি দাঁড়াই, আমি আমার অস্তিত্বের কাছে দাঁড়াই, এই মাটিতে আমার পিতার রক্ত, অস্থি, মজ্জা, হাড় সমস্ত কিছু মিশে আছে। গোটা জীবনের ৬২ বছরের সাধনা, মানুষকে ভালোবাসা,
মানুষের প্রতি আন্তরিকতা, দেশপ্রেম, সততার যে অনন্য উদাহরণ আল্লাহ আমাদের সাথে দেখেছেন আমার পিতা, তার কোনো তুলনা শ্রীপুরের মানুষের কারোর সাথে হবে না। আমি তারই সন্তান, কাজে আপনারা আমার আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। তেজারত আরবি শব্দ, যার অর্থ ব্যবসা। আল্লাহ রসুলের পেশা ছিল তেজারত, তিনি ব্যবসায়ী ছিলেন। কাজেই এটা একটা অত্যন্ত পবিত্র পেশা। এই পেশার সাথে আমাদের এই মানব অবস্থায় ক্রমান্বয়ে যে বিকশমান হয়েছে শিল্পায়নের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের ব্যবসায়ী ভাইদের যে বিষয়গুলো আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি প্রত্যক্ষ করেছি, যেভাবে মানুষগুলোকে আমি চিনেছি, এইখান থেকে আমার পর্যবেক্ষণ হচ্ছে আরো বেশি ঐক্য আমাদের মধ্যে দরকার। অল্প কিছুদিন আগে কে কোন দল করেন সেটা আমি যদি নির্বাচিত হয়ে আমি কিন্তু সে চিন্তা করবো না। আমার পিতা যখন নির্বাচিত হয়ে যেতেন তখন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত চিন্তা করতেন না, সকল মানুষের প্রতিনিধিত্ব করতেন তিনি। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আল্লাহ সর্বশক্তিমান যদি আমাকে 21 তারিখে নির্বাচিত করে, তাহলে আমি আপনাদের সকলের প্রতিনিধি হয়ে উঠব। আমরা দেখেছি রিয়াজ বিল্লাহ আমাদের অত্যন্ত প্রবীণ একজন ব্যবসায়ী, তার একটি স্টুডিও ছিল। আমি মিডিয়ার মধ্য থেকে জেনেছি তার জায়গাটা নাকি রাত 3টার সময় দখল হয়ে গেছে। পরিতাপের বিষয়, লজ্জার বিষয়, আমরা হাজার হাজার ব্যবসায়ীরা কোথায় একটা তো মানববন্ধন প্রত্যক্ষ করলাম না? এত অনৈক্য কেন আমাদের মধ্যে, এত ভয় কেন? শক্তি নিয়ে দাঁড়ান, আপনাদের পাশে আছি আমি। শক্তি নিয়ে দাঁড়ান, আমরা দেখবো সামনে কিভাবে এই চৌরাস্তায় দখলদারিত্ব হয়, শ্রীপুর দখলদারি দেখবার আছে আমার। আমি রমতা সাহেবের ছেলে, কোন অন্যায় সহ্য করা হবে না। সে আমার সাথে যদি আজকে নির্বাচন কাজ করে থাকেন, কিন্তু মনে করে নির্বাচনের পরে কোন অন্যায় কাজ করবেন, তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো। আরেকটা কথা পরিষ্কার করে জেনে রাখবেন, আমি আমার পিতার কবরের কাছে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করেছি যে এই মাটিতে আমাকে ফিরতে হবে। এই কথা মনে রেখে আগামী দিনে আমি রাজনীতি করব। কাজেই আমার প্রধান দায়িত্ব হবে মাননীয় সাংসদ আমার বোন অধ্যাপিকা প্রণালী টুসি, যাকে এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন করবে, মেয়র সাহেবকে প্রয়োজন করবে, কোথাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজন করবে। আমি কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবো না। আমার কাজ হচ্ছে আমার বুদ্ধিমত্তা খাটিয়ে, আমার রাজনৈতিক অভিজ্ঞতাকে খাটিয়ে, আমার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটাকে ব্যবহার করে সবার মধ্যে একটা সমন্বয় করে উন্নয়নকে ত্বরান্বিত থেকে ত্বরান্বিত করা আর কোন উদ্দেশ্য নেই। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলেছি, এই উপজেলা চেয়ারম্যান গাড়ি আমার প্রয়োজন নেই, উপজেলা চেয়ারম্যানের বেতন প্রয়োজন নেই, উপজেলা চেয়ারম্যানের চেয়ারটা প্রয়োজন নেই, উপজেলা চেয়ারম্যানের অন্য সুবিধা দিয়ে আমার প্রয়োজন নেই। আপনারা যদি নির্বাচিত করেন, দাঁড়িয়ে কথা দিয়ে যাই, এই প্রত্যেকটা সুবিধা সরকারের কাছে প্রথম দিন আমি সারেন্ডার করে দিয়ে দিই। শুধু রাখবো এই ভোটের আমানতটাকে নিয়ে আমি সামনে আপনারা এই ভোটের আমানতটাকে আমি সব জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় মনে করবো, যেটা আমার পিতা মনে করতেন এবং সেটা আমাদেরকে শিখিয়ে গেছে। শেষে একটা কথাই বলি, আমার পিতা আল্লাহর প্রভু সে বলতেন, বাবা গো, মা গো, তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারি না। 30 বছর এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম ঠিকই, কিন্তু শ্রীপুরের মানুষের অন্তরে তোমাদের জন্য ভালোবাসা রেখে দিয়েছে। মানুষের কাছে যাও, মানুষ তোমাদেরকে ফেরাবে না কখনো। আমার বোনকে আপনারা ফেরান নেই, আমাকে আপনারা ফেরাবেন না, আমার বিশ্বাস। আমি আপনাদের সন্তান, আমি জানি আপনাদের যে ভালোবাসা আমি পাবো, যে সমর্থন আমি পাবো, আর আপনাদের এই সমর্থন এবং ভালোবাসা রক্ষা করার জীবন দিয়ে হলো সর্বশ্রেষ্ঠ একটা আমি শেষে এই ব্যবসায়ী ভাইদের কাছে আমার কৃতজ্ঞতা। আজকে যারা আয়োজন করেছেন, অনেক কষ্ট স্বীকার করে 21শে মে আমি ঘোড়ামার্কার ভোট চেয়ে, আপনাদের দোয়া আছে, সমর্থন চেয়ে, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী।